গতকালকে সংসদ ভবনে আগুন লেগেছে। ব্যাপারটাকে অনেকেই মনে করতে পারেন যে আগুন তো লাগতেই পারে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবতে পারেন, এটাকে স্বাভাবিক ঘটনা ভাবতে পারেন, ভাবতেই পারি, আমরা যে কেউ ভাবতে পারি। কিন্তু সংসদ ভবনের মতো অতি গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকা ভবনে আগুন লাগা, এটাকে কি মানে কি বলবো যে খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ভাবার শতভাগ কারণ রয়েছে, নাকি এই ঘটনাটা এরকম কারণ ভাবতে আমাদেরকে এক ধরনের বাধ্য করবে যে এরকম ঘটনা এবং সাম্প্রতিক বেশ কিছু ঘটনা, প্রত্যেকটা ঘটনার সঙ্গেই এক ধরনের যোগসূত্রতা রয়েছে এবং সরকারকে বিপদে ফেলতে, দেশকে অস্থিরতার দিকে নিয়ে যেতে এটা একটা পরিকল্পিত চক্রান্ত। সেটা কি, নাকি এটাকে খুব স্বাভাবিক হিসেবেই আমরা ধরে নেব? তদন্তে কি বেরিয়ে আসবে? এখন পর্যন্ত গত কয়েকদিনে যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, সেগুলোর তথ্য কি আমরা জানতে পেরেছি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি সংসদ ভবনে আগুনের ঘটনা কেন ঘটল, কিভাবে ঘটল, কি বলছে সংসদ কর্তৃপক্ষ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংসদ ভবনে আগুন, এটা মানে এটা খুবই মারাত্মক একটা খবর। এই খবরের অন্তরালে অন্য কোনো খবর আছে কিনা সেই ব্যাপারে সরকারকে সচেতন হতে হবে এখনই। গণমাধ্যম কি বলছে, এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ। তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়নি এখনও। জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আনুমানিক ৩:৩টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। মানে ২৮ তারিখ ৩:৩টার দিকে এই ঘটনা ঘটে। আবারও বলছি, মূল ভবনে, একেবারে মূল ভবনে গণপূর্ত বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। ব্যাপারটা ছেলে খেলার ব্যাপার না। সন্ধ্যায় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিবরণ শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত কমিটি প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এখন দেখার বিষয় যে তদন্ত কমিটি কি খুঁজে পায়। তদন্ত কমিটি কি এটা খুঁজবে যে আগুন কিভাবে লাগলো, নাকি তদন্ত কমিটি এটা খুঁজবে যে এই আগুনের পরিকল্পনা অন্য কোথাও থেকে হয়েছিল কিনা? যদি তদন্ত কমিটি এরকম তথ্য পায় যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে, এটা একটা দুর্ঘটনা, সেটা ভিন্ন কথা। যদি এটা দুর্ঘটনা না হয়ে থাকে কিংবা কারো অসাবধানতার কারণে, অসচেতনতার কারণে এটা হয়ে থাকে, তাহলেও কিন্তু অনেক যদি কিন্তু প্রবেশ করানোর স্কোপ রয়েছে। স্কোপ এই কারণেই রয়েছে, আমরা দেখছি যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন করতে চায়নি ডক্টর ইউনূস সরকার, এরকম বক্তব্য সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে প্রকাশ্যে বলেছেন এবং বলেছেন যে নির্বাচনটা যেন অন্তত দেয়, সেই কারণে আমাদের অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, অনেক শর্তে রাজি হতে হয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়। সুতরাং নির্বাচন হোক, নির্বাচন হলে অবধারিতভাবে বিএনপি, যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি ক্ষমতায় আসবে, এই প্রক্রিয়াকে মেনে নিতে পারেনি সরকারের একটা বড় অংশ, যারা নির্বাচন চায়নি। যারা নির্বাচন চায়নি, যারা বিএনপি ক্ষমতায় আসুক এটা চায়নি, তারা বিএনপিকে বিপদে ফেলতে চাইবে, এটাই স্বাভাবিক।
আমরা গত কয়েকদিনের ঘটনা যেগুলো পর্যালোচনা করতে পারি, পর্যালোচনার দরকার নেই, উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যাত্রাবাড়িতে 6 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। মার্শাল আর্ট প্রশিক্ষণের অন্তরালে তারা জঙ্গি প্রশিক্ষণ দেয় এবং পাকিস্তানি টিটিপি বাহিনীর জঙ্গি বাহিনীর সদস্য সংগ্রহের কাজ চলে। এটা একটা বড় ঘটনা এবং ইউনুসীয় যুগে কারাগারে যত জঙ্গি সন্ত্রাসী ছিল সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে, সবাইকে, একজনকেও বাদ নাই। যে কোনো কৌশলে, যে কোনোভাবে আইনমন্ত্রী আসিফ নজরুল এই কাজটার তত্ত্বাবধান করেছেন নিজে এবং তাদেরকে মুক্ত করেছেন। মুক্ত করে বাংলাদেশে আবারও ওই উগ্রবাদ প্রতিষ্ঠিত হোক এই ফর্মুলার প্রথম ধাপটা করে ফেলেছেন। পরের ধাপ হচ্ছে অ্যাপ্লাই করা এবং সেই অ্যাপ্লাইটাও আমরা এই যে 6 জনের গ্রেপ্তার, তারপরে আমরা দেখছি যে মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতা বোমা পাওয়া যাওয়া, নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পে বোমা বিস্ফোরণ, উত্তরায় পরপর 2টা 10 মিনিটের ব্যবধানে 2টা বোমা বিস্ফোরণ, এই ঘটনাগুলো কি বলে? এরপরে মাদারীপুরে একটি ঘরের মধ্যে বোমা বিস্ফোরণে ঘরের চাল উড়ে যাওয়া, এই ঘটনাগুলো কি বলে? স্বাভাবিক কোনো ইঙ্গিত দেয়? এখানে আমাদের আতঙ্কিত হওয়ার ব্যাপার রয়েছে এবং আমরা পুলিশের গোপন নথিতেও এই খবর পেয়েছিলাম যে জঙ্গিরা দেশকে অস্থির করার চেষ্টা করছে, এরকম গোপন নথি কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সুতরাং উদ্বেগ তো রয়েছে। এরপরেই মাদারীপুরের ঘটনা আগের দিন ঘটলো, পরের দিনই সংসদ ভবনের এই ঘটনা। প্রত্যেকটা ঘটনার সঙ্গে এক ধরনের যোগসূত্র আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। এমন তো হতেই পারে যে বড় ধরনের কোনো পরিকল্পনার ড্রেস রিহার্সেল করছে তারা, হতে পারে, এবং এই পুরো প্রক্রিয়াটা সরকারকে বিপদে ফেলার ফন্দি কিনা সেটাও সরকারকে বুঝতে হবে। কারণ যদি বড় কোনো ঘটনা ঘটে যায় সেটাকে সামলে ওঠা কিন্তু তখন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। আমার মনে হয় যে এই কারণেই ওই যে প্রবাদ আছে না, বাসর রাতে বিড়াল মারার যে প্রবাদ, আমার মনে হয় সরকারকে বাসর রাতে বিড়ালটা মারতে হবে, নতুবা মহা বিপদ চলে আসতে পারে এবং সেই বিপদটা সুনামি আকার ধারণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদি আপনি কোনো একটা ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ডন্ট কেয়ার ভাব করেন, মনে করেন যে এটা তো ঘটতেই পারে, তাহলে ওখান থেকেই বিপদের সূত্রপাতটা হতে পারে। আমার মনে হয় যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের ইন্টেলিজেন্স, তারা এই ব্যাপারে তো সচেতন রয়েছে, আমরা তো আলোচনা করতে পারি, তারা তো আমাদের চাইতে অনেক বেশি সচেতন। কিন্তু প্রশ্ন জাগে তখন যখন এতগুলো ঘটনা ঘটলো, একটারও সিসিটিভি ফুটেজ এবং সেই ফুটেজে কি পাওয়া গেছে, কারা দোষী, এই ধরনের কোনো তথ্য আমরা জানতে পারলাম না। দর্শক, আপনার কি মনে হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।